আমি তোমায় শেষবারের মতো আঘাত করবো শশী, কষ্ট দেব, তারপরে তোমার মুক্তি। না না না, তুমি আমায় এভাবে পাগল করে দিও না শশী। আমার কোথাও থাকবে না, কোথাও থাকবে না। তুমি আয়নায় আর কোনোদিনও এসে দাঁড়াবে না, আলমিরা আর কোনোদিনও খুলবে না। তুমি এই তো এখানে এখানে তুমি 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 শোবে না শশী। তুমি আর কোনোদিন আমার কোনো হিসাব ঠিক করা যাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। কোথায়? উপরে? না, ওপরে আলমারি থেকে 100-2 টাকা খুচরো নিয়ে এসো তো, দরকার আছে। নেবো আর একটা? তুই বেরিয়ে আয় এই সম্পর্কটা থেকে, ডিভোর্স ফাইল কর। এটা নে, বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে পড়বি। কি এটা? তোর ডিভোর্স পিটিশন।
এটা কোথা থেকে এলো? কোথায় ছিল এটা? ডিভোর্স? ডিভোর্সের দরখাস্ত তোমার করা? না নিশিত, এটা আমার করা। এখন আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলবো না। নিচে আমার বোনের আশীর্বাদের অনুষ্ঠান চলছে। নিশিত, নিশিত এটুকু অন্তত শুনে যাও, এটা আমার নয়। নিশিত, একবার যে নিচে আয় বা, ওনারা বের হচ্ছেন। নিশিত, এখন না, পরে পরে আমি এসে তোমার সাথে সব কথা বলছি শশী। নিশিত, নিশিত এটা আমার নয়। ও ভুল বুঝলো, ও ভুল বুঝলো, ও ভাবলো এটা আমার। না, ওকে বোঝাতেই হবে, ওকে বলতেই হবে এটা আমার নয়। এই সামান্য কিছু জিনিস আপনাদের জন্য। এমা, ছিছি, আমরা এটা নিতে পারবো না। আমি আমার ছেলেকে কথা দিয়েছি যে মেয়েদের বাড়ি থেকে আমরা কিচ্ছু নেব না। তাছাড়া আমি আর ওর বাবা মনে করি যে বিয়ের মতো এরকম একটা ব্যাপারে, যেখানে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে দেনা পাওনার ব্যাপারটা না আসাই উচিত। যাক বাবা, দোকানের শাড়িগুলো তাহলে আবার দোকানেই ফিরে যাবে। উফ, নইলে আমার বেজায় লস হয়ে যেত। এগুলো দেনা পাওনা হিসেবে দেখবেন না, আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার। এ তো আমাদের সৌভাগ্য যে আপনারা আর কিছু চাইছেন না, কিন্তু আমাদের তো একটা কর্তব্য আছে, ছেলে মেয়ের মঙ্গলের কথা ভেবে এগুলো আশীর্বাদী নিয়ম, এটা না করবেন না। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আর না করে কি করে। একটা অনুরোধ ছিল আপনার কাছে, বেয়ানি বলি আপনাকে। বলছিলাম যে আজ যাওয়ার আগে যদি বিয়ের তারিখটা পাকা করে যেতেন। বুঝতেই পারছেন, মেয়ের বিয়ে, সময় তো একটু লাগবেই তৈরি হতে। বিয়ের ব্যাপারে আমার একটা শর্ত আছে দিদি। বেশ হয়েছে, চাইবে এবার 20 লাখের গাড়ি, বেশ হবে। আপনার মেয়ে কলেজে পড়ছে, সামনেই তার বিয়ে পরীক্ষা। আমার মতে বিয়েটা তারপরে হোক। এখন থেকে সব ঠিকই রইল। আপনার মেয়েকে আজ থেকে আমি আমার ছেলের বউ হিসেবেই দেখব। শুধু আচার অনুষ্ঠানটা পরে হবে, ওর পরীক্ষা হয়ে যাবার পর। 1 বছর? আসলে দিদি, আমি এখানে আসার আগে আমি কাছাকাছি একটা দিন ঠিক করে এসেছিলাম, কিন্তু আপনার বড় বৌমার কথা শুনে মত বদলেছি। ওর কথাটাই আমার ঠিক মনে হয়েছে। সোমার পরীক্ষাটা হয়ে যাক, তারপরে। যে পরিবার, যে পরিবারের লোকজনকে তুমি সহ্য করতে পারছো না, সে পরিবারের সঙ্গে থাকার দরকার কি? কি দরকার আমার মতো একটা অযোগ্য স্বামীর সঙ্গে ঘর করা? কেউ তোমার পায়ে বেড়ি দিয়ে আটকে রাখেনি, দরজা খোলা আছে। যাও, চলে যাও।